Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আরে কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? হলো তোমার? আরে কি হলো? আরে উত্তর দিচ্ছ না কেন? আরে আমি জামা পরে রেডি হয়ে আছি। তাড়াতাড়ি করো, আমার মিষ্টি শালি কোত্থেকে উঠবে? কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। আমার শালি কোত্থেকে উঠবে? কি? তোমার বোন, আমার শালি কোত্থেকে উঠবে? খালি শালি আর শালি। ও অফিস থেকে উঠবে। তুমি তাড়াতাড়ি গাড়িটা বের করো, আমি 5 মিনিটে যাচ্ছি। সকাল থেকে কি সব অলক্ষণে বাজনা বাজাচ্ছ বলো তো? এটা গান না ভূতের মিউজিক? কি কি এটা? কেন ভালো লাগছে না? এই না না, এইসব মিউজিক বন্ধ করো তো। তাহলে কি একটা অরিজিনাল গান শুনবে? করো। কাউকে হু হু হু, আমি কাউকে হু হু হু, এখনো অবধি আমি কাউকে হু হু হু। অসভ্য একটা। হু করতে বড় হু চাই, আমার অত বড় হু নাই। ছ্যাপলামি বন্ধ করবে? ডাডাডাডাডাম ডাম ডাডাডাডাডাম ডাম ডাডাডাডাডাম ডাডাডাডাম ডাডাডাডাম ডাম। হেই ডাডাডাডাডাম ডাম, গানা ডাডাডাডাম ডাম ডাডাডাডাম 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 ডাম। যেখানে নিয়ে যাচ্ছি না, বুঝলে, দারুণ জায়গা, নদী, বড় একটা ফাঁকা বাড়ি, কত আনন্দ, এই আনন্দ, কত বসন্ত। ভালো লাগছে না আমার। কেন রে এরকম বলছিস কেন জয়পুর নামে? দেখ, তোর জামাইবাবু প্রথমে বললো দীঘাতে ঘোরাবে, তার জন্য আমি তোকে ডাকলাম। এখন কোথায় এনে ফেলেছে না, নদী দেখানোর জন্য, তাও আবার সারাদিন বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি নেচে নেচে কি নদী দেখতে যাবো নাকি? আসলে কি জানিস তো, জামাইবাবুর মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে। এই যে সারাদিন পেশেন্ট পেশেন্ট করে, এই পেশেন্টের চক্করে মাথাটা পুরো পাগল হয়ে গেছে। পাগল তো বলবি, পুজোর সময় যখন ড্রেস কিনে দেয় তখন কত সুন্দর জামাইবাবু জামাইবাবু, আর এখন তো পাগল বলবি, তার কারণ হলো তুই একটা পাগলি। এই কি বললি তুই? ঠিকই বলেছি আমি। আমি পাগলি? আমি পাগলি হলে তুই কি রে? তুই তো একটা বড় পাগলি। তুই তো বড় একটা পাগলি, তোর বড় একটা পাগল আর তুই একটা পাগল। তুই পাগলি আর তোর কপালে যে ঢুকবে না, যে আসলে ভবিষ্যতে, সেও একটা পাগল ঢুকবে। মানেটা কি? আর তুই মানেটা সাথে কি? তুই তুই কি বলছিস? কি? আর তুই তুই তো নিজে পাগল হয়ে গেছিস, তোর বড় পাগল হয়ে গেছে, তোর পুরো ফ্যামিলিটাই পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাগল তো তোকে দেখেছি না, হ্যাঁ পাগল তো তোকে দেখেছি। আয় আমরা এর জন্যই তো দেখতে তুই পাগল বলে বসে আছিস এখন এখানে। আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তুই আর তোর বর পাগল বলেই না এখন বসে আছিস। কথা বলিস। আমি এসে গেছি চকমুড়ি নিয়ে।
এ মা, কারেন্টটা চলে গেল। দাঁড়াও ব্যস্ত হও না, আমার কাছে টর্চ আছে। একটা কথা বলে দিই, দুটি টর্চ, একটা টর্চ জ্বলছে আর একটা টর্চ আছে। এইটা শেষ, ওইটা শেষ, তো আমরা শেষ। শেষ মানে শেষ, কিন্তু ততক্ষণে কারেন্ট চলে আসবে। না আসলে শেষ। কিছুই জানি না এই ঘটের ব্যাপারে। স্যার এরকম জায়গায় কেউ আনে? তোমার কোনো বুদ্ধি নেই? দুটো মেয়েকে তুমি এভাবে নিয়ে এসছো। চমড়িটা ভালো লাগছে না? হ্যাঁ। বাইরে বৃষ্টি, চমড়ি। আপনার কিছু গন্ধ পাচ্ছ না? কোথায় ভূত? এই দাঁড়া দেখা বলছি, কি বলছোটা কি গো তুমি? এখানে ভূত কোথায়? তার সঙ্গে আমার শালি আছে, বউ আছে। ও জামাই বাবু, ঠিক করে ঘুমাও। কেন? শালি তো আধা ঘর বালি। চুপচাপ চকমিটা খাও। এই শোনো, তোমার বউ না জেলাসি ফিল করছে, সো এখন আমাকে তুমি টাচ করো না। আমি তো জেলাস হবো যখন তুমি বিয়ে করবে, তখন যদি তোমার হাজবেন্ড কাউকে টাচ করে তখন দেখবে, তখন তোমার জেলাস। এই শোন, আমার এই তোমরা ঝগড়া করো না প্লিজ। একটা ভূতের গল্প বলো না কেউ। ভূতের গল্প শুনবে? হুম। ওকে চলো, সর সাইডে আমাকে গল্পটা শুনবে হাত দিয়ে, ঠিক আছে? এই শোন, জামাই বাবুর কাছে আসবো, তাতে হাত দিয়ে হওয়ার কিছু নেই। হ্যাঁ। তো চুপ কর। এই গল্পটা শুনবি কি? আরে শুনবে বল। জামাই বাবু? হ্যাঁ, বল। ওকে ঠিক আছে, গল্পটা কিন্তু খুব মন দিয়ে তোমাদের শুনতে হবে। জানো তো, আমরা 5 জন, হ্যাঁ ওই আর কি 5 থেকে 6 জন বন্ধু মিলে বসিরহাটে একদিন আমরা একটা ট্যুর করেছিলাম। তো আমরা, আরে শোন গল্পটা। আমি তো ভয় পাই। ঠিক আছে, বলো। তো আমরা সেই 6 জন বন্ধু মিলে গেছিলাম। সেখানে কি হয়েছিল জানো, আমরা ঠিক যখন বসিরহাট স্টেশনে নামলাম, সেই সময় মানে আশেপাশে আমরা তো অন্য টাইমে গেলে দোকান টোকান দেখতে পাই, কিন্তু সেই টাইমে ওখানে জাস্ট কোনো দোকান খোলা ছিল না, সব বন্ধ ছিল। ঠিক নামার পরে দেখলাম একজন একটা বয়স্ক মতো একটা লোক বসে আছে, যিনি কলা বিক্রি করছে। তো আমরা রীতিমতো গেলাম, যেহেতু আমাদের খুব খিদে পেয়েছে। তো আমরা যাওয়ার পরে আমি গিয়ে বললাম, এখানে কি এগুলো আপনি কাঁচা কলা বিক্রি করছেন? তো উনি বললেন যে না, কাঁচা কলা না, এটা আপনারা একবার খেয়ে দেখুন, খুব মিষ্টি কলা। তো আমি বললাম ঠিক আছে, তাহলে 2টো দিন আমরা খেয়ে দেখে তো কাঁচা কলা মনে হয়েছে, তো আমরা 2টো নিয়েছি, যে যদি খেতে ভালো হয় তো আবার নেব। উনি বলছে আপনারা তো অনেকে আছেন, আপনারা বেশি করে নিন কটা। তো আমি বললাম যে আগে আমরা খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে আপনার থেকে আমরা আরো বেশ কয়েকটা কলা নেব। আর জানো তো জামাই বাবু, ওই দোকানদার আমাদের বলেছিল কলাটার নাম পান্তা রস। আমরা ঠিক যখন সবাই যাচ্ছিলাম কলাটা খেলাম, সেই মুহূর্তে যে এত ভালো লাগলো, আমরা ভাবলাম যে আমরা কাছাকাছি একটা পার্কে গেছিলাম, তো ওখানে আমরা কিছুক্ষণ বন্ধু বান্ধব ছিলাম, আড্ডা দিলাম। তারপর যখন আমরা ফিরে এলাম, আমরা তখনই আসার পথেই বলেছিলাম যে আমরা কিন্তু কলাগুলো কিনে নেবো, এত ভালো খেতে, মানে চিনি ফেল পুরো। তো জানিস কি হলো, আমরা যখন স্টেশনে এলাম ওখান থেকে ঘুরে, তখন আমরা স্টেশনের বাকি দোকানগুলো খোলা থাকতে দেখলাম, কিন্তু যে কলা বিক্রেতাকে আমরা দেখে গেছিলাম তাকে আর দেখতে পাই। আমি ঠিক সেই সময় মানে আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে এই যে কলা বিক্রেতা ছিলেন ওনাকে আপনারা দেখেছেন? উনি তো বললেন যে কিছুক্ষণ থাকবেন। বলছে এখানে তো কোনো কলা বিক্রেতা বসেই না, এখানে কেউ কলা নিয়ে আসে না। আমরা তো রীতিমতো ভাবলাম যে এটা কি হচ্ছে, আমরা তো যাওয়ার সময় খেয়ে গেলাম, আর তখন টাইম হয়তো 20-25 মিনিট আগে আমরা এসেছিলাম। গল্প তো হলো, কিন্তু দাঁড়ালো না। দেখেছি কথা বল, দাঁড়ালো না। আরে গল্প। কথা বল না। তুমি সবসময় অন্য মিনিং ভাবো। আচ্ছা তোমরা থামো। আমি একটা গল্প বলি। বলবে? না বলো না, তুমি তো জানো আমি ভয় পাই। না আরে শোন না, সেই ওয়ান্স মোর প্লিজ। ওয়াসি মোরের গল্প আমি শুনবো না, আমি ওই ঘরে যাবো। এই দিদি শোন না। না তুমি আমাকে টস দাও, আমি ওই ঘরে যাবো, প্লিজ। ওখানে আছে, নিয়ে নাও, ওখানে আছে। আচ্ছা তোরা গল্প মিস করে গেলি কিন্তু। ঠিক আছে না, আমার শোনার দরকার নেই। কথা বলো আমায় বল।
রাম 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 রাম। তাহলে গল্পটা বলি, বলো বলো। কিন্তু তার আগে তুমি একটু লক্ষ্য রাখবে দিদির প্রতি। আরে ও তো নিজেই বলো, শুনবে না, থাক না। ও ভালোবাসি তো, তোমার বউ, তুমি একটু কেন, অনেক আমি ভালোবাসো। শালিকেও ভালোবাসি। ও বাবা, শোনো না, গল্পটা বলো না জামাই বাবু প্লিজ। হ্যাঁ, কলেজে তখন সেকেন্ড ইয়ারে পড়তাম। ধর বাবা, ওরা ভূতের গল্প বলছে, আমি ঘুমাই বাবা। আমাদের কলেজে একটা লাশ কাটা ঘর ছিল, ঠিক তার উল্টো দিকেই আমাদের মেস ছিল। এরপরে আমরা সব প্রচণ্ড সাহসী ছিলাম। সেই দেখে প্রিন্সিপাল এসে বলল, তোমরা তো সাহসী, তার পরীক্ষা নেবে। ঠিক আছে, তো যে লাশ কাটা ঘর ছিল তার ডান দিকে ড্রয়ারে 1 2 3 করে তার মধ্যে লাশ থাকে। তো উনি বললেন যে 12টার পর অমাবস্যা রাতে ওই লাশ কাটা ঘরে গিয়ে মাখা সন্দেশ আর মাথায় সিঁদুর দিয়ে আসতে পারবে, তাকে আমি 5000 টাকা দেবো। হ্যাঁ, তখন বললাম আমি যাব। ও জামাই বাবু, জামাই বাবু। তারপর বলো, তারপর উনি আমাদেরকে দুপুরবেলায় মাখা সন্দেশ আর সিঁদুর দিয়ে গেলেন, আর উনি একটা টর্চ দিয়ে গেলেন। ঠিক আছে, সেই টর্চ নিয়ে রাত 12টার পর আমি গেলাম। লাশ কাটা ঘরে ঢুকলাম, প্রথম দরজাটা টানলাম, ইস কি গন্ধ, দেখা যাবে না একদম। তো আন্দাজেই মাখা সন্দেশ আর টিপ দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। দ্বিতীয়টা টানলাম, দিয়ে মুখে সন্দেশ দিলাম এবং সিঁদুর দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। তার তৃতীয়টা যখন টানছি, দেখছি কি একটা আওয়াজ হলো। ওটা দ্বিতীয়টা আবার খুলে দেখি যে মাখা সন্দেশটা নেই, হয়তো ভুলে গেছি। আমি আবার দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে লাস্টের তৃতীয় নম্বরটা খোলার পর দ্বিতীয় নম্বর থেকে যে আওয়াজ আসছে, শুনলাম বলছে দিয়ে আমি আবার একটু ভালো করে শুনে দিলাম, আবার বলছে ওয়ান্স মোর প্লিজ। যখন খুলে দেখি মাখাটা নেই। আবার মাখাটা দিলাম, যে দেখছে তারপরে খেয়ে নিল, চোখগুলো বরাবর করলো। বন্ধ করে দিই। কি ছিল দেখো এটা? যাও দিদিকে দেখে আসো। তুমি যাবে না? আমার খুব ভয় লাগছে। কিছু হবে না, যাও যাও, অনেকক্ষণ গেছে, আসছে না কেন? দেখো দেখো। তুমি কোথাও যাবে না? না না, আমি এখানে আছি। ঠিক আছে, আমি আসছি। দিদি, এই দিদি। সেদিন দ্বিতীয় ড্রয়ারে যে ওয়ান্স মোর প্লিজ বলছিল, সে ছিল আমাদের স্যার। সে আমাদের যে প্রচন্ড সাহসী ছিল। সে রাত্রেবেলায় আগের থেকেই ঢুকেছিল এই ড্রয়ারে। কিন্তু এটা কে ছিল?
হচ্ছে না কেন? জানলা ধরে কে? আরে জামাই বাবু আপনি? হ্যাঁ, তুমি এখানে কি করছো? এই এমনি দাঁড়িয়ে আছি। চলুন দিদির কাছে যাওয়া যাক। চলো। চলুন। এ বাবা, এই তো রত্না, তোমার কখন থেকে খুঁজছি। তুমি ঠিক আছো তো গো? হ্যাঁ, পাগলই হয়ে গেছিলাম। তাই নাকি?